Assalamu alaikum. Hope all of you are well and safe for the Iman and health. And today I'm gonna presenting the Mitsubishi Outlander. This one is 2013 model and this one is a 2019 model. So আজকে আমরা এই গাড়িগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব. So let's go. So overall ড্রাইভিং এক্সপিরিয়েন্সগুলো যদি চিন্তা করি, সো আমার কাছে আসলে ভালো একটা ফিল হচ্ছে। লাইক আপনি যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা হাইটের কথা যদি চিন্তা করেন, আপনাকে একটা প্রিমিয়াম একটা ফিল দিবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ভিতরের ইন্টেরিয়রটা খেয়াল করেন, ইন্টেরিয়রের টোটালি ম্যাটেরিয়ালসগুলোতে একটা প্রিমিয়াম একটা ফিল আপনাকে দিবে। এবং আপনি এন্টারটেনমেন্ট সিস্টেমগুলো যদি দেখেন এবং সাথে সাথে আপনার ভিজিবিলিটিটা, আমার কাছে মনে হচ্ছে যে আপনি ভিজিবিলিটির দিক থেকে চিন্তা করলে খুব ভালো আপনি ভিজিবিলিটি পাবেন। এবং আপনি যদি এন্টারটেনমেন্ট সিস্টেমগুলি দেখেন এবং সাথে গিয়ার লিভারটা, তারপর ফোর হুইলে যে ব্যাপারগুলি থাকে, ফোর হুইলে চালাবেন না টু হুইলে চালাবেন, এবং আপনি সাউন্ড সিস্টেমটা যেটা হচ্ছে রকফোর্ড সাউন্ড সিস্টেম ইউজ করার কারণে আপনাকে আপনি ভালো একটা ফিল পাবেন আর কি। মিররগুলো একটু মোটামুটি হোয়াইট হওয়ার কারণে আপনি পিছনের ভিজিবিলিটিগুলো আপনার কাছে অনেক ভালো একটা ভিজিবিলিটি আপনি দেখতে পাবেন এখানে। সো আমার কাছে ওভারঅলি খুব ভালো একটা ফিল হয়েছে। সো দিস অল। সো আমরা এই আউটল্যান্ডারের যদি ফ্রন্ট সাইডটা চিন্তা করি, সো এখানে খুব কম্বিনেশন, একটা ডিজাইনের একটা কম্বিনেশন দিছে, যেটা হচ্ছে একটা পিয়ানো ব্ল্যাক, একটা নিকেল, সুন্দর একটা শেড দিয়েছে। এবং আমরা যদি দেখি এখানে মিৎসুবিশির লোগোটা, এটা খুব সুন্দর একটা ভালো একটা ফিল দিবে। এবং সাথে সাথে এখানে বেশ কিছু লাইক নিকেল, ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন দেওয়ার কারণে ভালো একটা ফিল পাওয়া যায়। এবং এখানে আমাদের যেটা হচ্ছে সেন্সরগুলি আছে, এবং আমরা যদি দেখি ভিতরের দিকে এখানে নিকেলের দুইটা সুন্দর করে শেড দিয়েছে, আর এখানে আমাদের নাম্বার প্লেটটা থাকবে এবং এখানেও যদি সেন্সর আছে। তো সব কিছু মিলে সামনের দিকটা আপনাকে একটা খুব ভালো ফিল দিবে। এবং আমরা যদি হেডলাইটটা দেখি, হেডলাইটে এখানে সুন্দর একটা ডে টাইম লাইট থাকার কারণে আপনাকে ভালো একটা ডিউরেবিলিটি একটা ফিল দিবে আর কি। সো এই ফ্রন্ট সাইডটা যদি আপনারা কম্পেয়ার করেন, এটা আসলে খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। কারণ দেখা যায় অনেক গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকার কারণে দেখা যায় চালানোর সময় অনেক বেশি টেনশন কাজ করে, বাট এটা খুব র্যান্ডমলি আপনারা মুভ করতে পারবেন, খুব ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। সো আমার কাছে বিল কোয়ালিটিটা অনেক ভালো মনে হয়েছে। সো আমরা যদি আমরা যদি এটা অন করতে চাই, খুব ভালো একটা সিস্টেম আছে। জাস্ট আমরা যদি প্রেস করে জাস্ট ছেড়ে দেই, জাস্ট হুড স্টার্ট দিয়ে এটা অটোমেটিকলি আপ হয়ে যাবে। এবং আমরা যদি বিল কোয়ালিটিটা চিন্তা করি, এখানে ভালো একটা সুন্দর একটা হিট প্রোটেক্টর আছে। এবং সাথে সাথে ইঞ্জিনের যে ব্যাপারটা, এটা প্লাগ ইন হাইব্রিড উইথ ইভি টেকনোলজি ইউজ হওয়ার কারণে টোটাল সিস্টেমটা এখানে ইভি এবং হাইব্রিড ব্যাটারির টোটাল সিস্টেমটা এখানে চলে আসছে। এবং সাথে সাথে যদি দেখি আমরা, এখানে ইঞ্জিনের পোর্শনটা এখানে আছে, এবং এটা 2.4 একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। এবং এই গাড়িতে বেসিক্যালি দুইটা মোটর ইউজ হওয়ার কারণে, একটা ফ্রন্ট সাইডে একটা ব্যাক সাইডে, এই দুইটা মোটর ইউজ হওয়ার কারণে এটা খুব ভালো একটা পাওয়ার আমরা জেনারেট করতে পারে, যেটা ইঞ্জিন এবং উইথ দুইটা মোটর সহ ভালো একটা পাওয়ার জেনারেট করে। সো ওভারঅলি যদি আমরা চিন্তা করি, খুব ভালো একটা প্রিমিয়াম বিল কোয়ালিটি আপনারা একটা পাবেন অ্যাজ এ এসইউভি কার। এটা আমার কাছে মনে হয়েছে যে না, এদের অ্যাকচুয়াল যেটা দরকার হয় সেরকমই বিল কোয়ালিটি ওরা এটাতে দিয়েছে। সো আমরা যদি এটা আবার অফ করতে চাই, সুন্দর করে জাস্ট প্রেস করে জাস্ট অটোমেটিকলি ছেড়ে দিলে এটা হয়ে যাবে, খুব ভেরি ইজি টু ইউজ। সো 18 ইঞ্চি একটা রিং ইউজ করছে, সাথে 25 পিস পকেটের একটা সুন্দর একটা ডিজাইন দিছে উইথ মিৎসুবিশি লোগোটা এখানে আছে। সো এই কালারটা একটা ক্রোম একটা ফিনিশিং হওয়ার কারণে টোটাল গাড়িটাকে একটা প্রিমিয়াম একটা ফিল দিবে। সো এই ইউনিটটা 360 ডিগ্রি হওয়ার কারণে আমরা যদি দেখি লুকিং গ্লাসের নিচে এখানে সুন্দর একটা জাস্ট পোর্শন আছে, যেটা আপনাদের 360 আছে কিনা এটা ইজিলি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। বেসিক্যালি ফর লেফট সাইডে যদি এখানে কোনো এক্সট্রা কোনো লুকিং গ্লাস না থাকে, এবং এখানে ছোট্ট একটু জাস্ট একটা যদি শেড থাকে, একটা যদি আপস অ্যান্ড ডাউন থাকে, তাহলে বুঝবেন যে এখানে আপনাদের এই গাড়িটা 360 আছে। সো এই ইউনিটটা আমাদের 360 হওয়ার কারণে এই সিস্টেমটা এখানে অ্যাভেলেবেল আছে। সো আমার কাছে ইন্টেরিয়রের যে কিছু কিছু ব্যাপার, লাইক ধরেন আমরা যদি এর বিল কোয়ালিটিগুলো দেখি, এবং লাইক এখানে স্টার্টের বাটনটা লেফট সাইডে আছে, এবং সাথে সাথে এখানে প্যাডেল শিফটারের অপশনগুলো আছে, এবং এইখানে টোটাল এন্টারটেনমেন্ট সিস্টেমটা আপনাদের স্টিয়ারিংয়ের মধ্যে পাবেন। সো আমার কাছে এটা ভালো মনে হয়েছে, একটা প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি দেখি, এখানে আমাদের সিটটা, আমাদের ফ্রন্ট দুইটা সিটই পাওয়ার্ড হওয়ার কারণে এখানে পাওয়ারের সুইচগুলো আছে, আমরা আপ ডাউন করতে পারবো অ্যাজ ইউজুয়াল। ব্যাক সিটটা আমরা ফ্রন্ট, সামনে এবং পিছনে নিতে পারবো। এবং সাথে সাথে এইখানে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সব অপশনগুলো আছে। বাট আমার কাছে একটু ভালো লাগছে যে এখানে যে ব্ল্যাকের যে শেডটা দিয়েছে, এখানে ব্ল্যাকের যে টোটালি ফিলটা এখানে একটু
পিয়ানো ব্ল্যাকের মধ্যে একটু জাস্ট ব্ল্যাক অ্যান্ড গ্রের একটা ফিল দেওয়ার কারণে, কম্বিনেশন দেওয়ার কারণে আপনারা ভিতরে ড্রাইভিংটাকে বা টোটালি এনভায়রনমেন্টটাকে একটু এনজয় করতে পারবেন। এবং আমরা যদি দেখি জাস্ট এখানে আমরা ডোরের মধ্যে এখানে জাস্ট স্টিচিং, লেদারের সাথে স্টিচিং দিয়ে একটা কম্বিনেশন দিয়েছে, যেটা আপনাকে ভালো একটা ফিল দিবে। এবং এখানে একটা কাপ হোল্ডার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যদি কিছু রাখতে হয় এখানে ইজিলি আপনারা মুভ করতে পারবেন। সো ব্যাক সিটটা আমার কাছে মনে হয়েছে যে না, এনাফ স্পেস আছে। এবং দেখেন আমার জাস্ট লেগ রেস্টটা আমার কাছে মনে হয়েছে যে না, ওয়েল এনাফ, আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এবং সাথে এখানে আমরেস্টটা থাকার কারণে খুব ভালো একটা ফিল হবে। এবং সাথে সাথে পিছনে আমাদের এসি ভ্যান্ডও আছে। সো অ্যাজ ইউজুয়াল প্রপার এসিভিতে যা যা থাকা দরকার সব কিছু এখানে আছে। সো এই গাড়িতে একটা স্পেশাল একটা এডিশন আসছে, যেটা হচ্ছে ব্লিস্টেনের একটা সকআপ জাম্পার ইউজ করছে। এটার কোয়ালিটিটা অনেক ভালো হয়, যেটা হচ্ছে একটু লো থাকে, বাট যেটা হচ্ছে এটা অনেক বেশি লাইক উঁচা নিচাতে গেলে অনেক বেশি জার্কিং বা ভিতরে কোনো খারাপ ফিল হয় না। আর আমরা এটা অটো ও ব্যাকডোর আসছে, যেটা হচ্ছে এখানে আমরা এজ ইউজুয়াল যেটা জানি এখানে অটো ব্যাকডোরের এখানে সুইচ থাকে। পিচ এই প্লাগ ইন হাইব্রিড এই গাড়িগুলোর এটাতে একটা এস এডিশনের গাড়ি হওয়ার কারণে, এটা টপ ট্রিমসের একটা গাড়ি হওয়ার কারণে এটা রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে। এবং সাথে সাথে এখানে পিছনের দিকে লাইক দুইটা কাপ হোল্ডারের অপশন এখানে দেওয়া আছে। সো অনেকে চিন্তা করে কাপ হোল্ডারটা দেখে মনে করে যে এটা 7 সিটার, বাট না, এটা পিএইচপি যে গাড়িগুলো আছে প্লাগ ইন হাইব্রিডের সবগুলোতে এটা 5 সিটার গাড়ি হয়। সো এখন আমরা জানি মোস্ট অফ অল হাইব্রিড গাড়ি বা এজিজল গাড়িতে স্পেয়ার কোনো টায়ার আসে না। এখানে কিছু আমাদের কিট দিয়ে দেয়, যেটা হচ্ছে এখানে আমাদের জাস্ট হাওয়া মেশিন এবং এটা জেল আছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গাড়ির, যেটা হচ্ছে যে চার্জিং যে অপশনটা। সো এটা আমাদের জন্য নতুনভাবে যেই এই গাড়িটা নেয় না কেন, নতুনভাবে তার বাসায় বা পার্কিংয়ের মধ্যে একটা সেট আপ ইনস্টল করতে হবে। এবং এটাই হচ্ছে সেই চার্জার যেটা দিয়ে আমরা এটা চার্জ করতে পারবো। এটা দুই ধরনের চার্জার হয়, একটা হচ্ছে ফাস্ট চার্জার, একটা হচ্ছে নর্মাল চার্জার। নর্মাল চার্জারে আমাদের অলমোস্ট 7 থেকে 8 ঘন্টার মতো লেগে যায়, আর যেটা ফাস্ট চার্জার আছে ওটা 3 থেকে 4 ঘন্টার মধ্যে লাগে যায়। সো এটা ইনবিল্ড যেটা আছে এটা আমাদের প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো এটা চার্জ দিতে এটা লেগে যায় আর কি। সো এখানে এটা সুন্দর একটা সিস্টেম করছে যে এখানে আমরা সুন্দর করে এটা রেখে দিতে পারবো। এখানে একটা ট্রে দিয়ে দিয়েছে, এখানে ওই সিস্টেমটা আছে যেটা আমরা এটা সুন্দর করে এখানে কিপ করতে পারবো, যেটা জার্নির সময় আমাদের কোনো এক্সট্রা কোনো সাউন্ড বা কিছু ক্যারি করবে না। সো দিস অল অ্যাবাউট দ্য ব্যাক সাইড. So this is all the things. So it will be helpful for you for buying this plug-in hybrid car. So thank you very much.